नमस्कार बंधुरा शेफ श्रावणी डेली व्लग চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে বাড়িতেই ফুচকার আয়োজন করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, কালকে কিন্তু সন্ধ্যেবেলায় প্রচণ্ড ঝড় আর বৃষ্টি হয়েছে, তার জন্য ফুচকা খেতে খুব ইচ্ছে করলো। এই জন্য দেখুন অনলাইন বা এখন দোকানেও পাওয়া যাচ্ছে। ফুচকা কিনে আগে থেকে বাড়িতে স্টক করে রেখে দেবেন, দিয়ে যেদিন এই ঝড় বৃষ্টি হবে সেদিন কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন সামান্য পরিমাণে সাদা তেল দিয়েছিলাম আর কিছুটা ফুচকা আমি দেখুন ছেড়ে দিয়েছি। ফুচকাগুলো কিন্তু উল্টাতেও হচ্ছে না, আপনা আপনি উল্টে যাচ্ছে। দেখুন কত সহজেই ফুচকা বানানো যায় বাড়িতে। এ দেখুন এখন আর সুজি ময়দা বা আটা ভিজিয়ে ফুচকা বানানোর কোনো প্রয়োজন নেই। এই দেখুন এইভাবে অনলাইন থেকে ফুচকা কিনে বা দোকান থেকে কিনে এনে খুব সহজেই বানাতে পারবেন ফুচকা। এই দেখুন সমস্ত ফুচকাগুলোই আমি এইভাবে বানিয়ে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, কিছুটা ফুচকা আমি ভেজে তুলে নিয়েছি। এরপর কিন্তু আমি আবারও দেখুন কয়েকটা ফুচকা দিয়ে দিলাম। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করতে হচ্ছে না, ওরা আপনা আপনি দেখুন কিভাবে ফুলে আবার উল্টেও যাচ্ছে। তার মধ্যেও আমি একটু নাড়াচাড়া করে দিলাম, তাহলে কিন্তু ভালো হয়। এই দেখুন ছান্তা দিয়ে এখন তুলে নিচ্ছি। আমার ছান্তাটা ছোট, এই জন্য দেখুন একসাথে উঠছে না। ছান্তাটা একটু বড় হলে একসাথেই কিন্তু সব উঠে যায়। এইভাবে দেখুন আমি সমস্ত ফুচকাগুলোই ছেঁকে তুলে নিচ্ছি। আগে কিন্তু আমাদেরকে ফুচকা বানানোর জন্য বেশ কয়েক ঘন্টা ধরে সুজি ও নর্মাল আটা মাখিয়ে রেখে দিতে হতো, এখন তার কোনো প্রয়োজন নেই। দেখুন আমি এক জামবাটি ফুচকা ভেজে নিয়েছি আর এদিকে কিন্তু আগে থেকে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম। এই আলুগুলো এখন হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। খুবই সহজ বাড়িতে ফুচকা খাওয়া, দোকানে গিয়ে আর লাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন এখানে নিয়েছি আমি এক বাটি পেঁয়াজ কুচি। হাত দিয়ে দেখুন আলুটা ম্যাশ করে নিচ্ছি। আলুটা কিন্তু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম বলে দেখুন ঠান্ডা হয়ে গেছে, এজন্য হাত দিয়ে আমি মাখতে পারছি। এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজে ফুচকা বানিয়ে নিতে পারবেন। যখনই মেঘ বৃষ্টি বাদল হবে তখনই কিন্তু ফুচকাটা বেশি খেতে ইচ্ছে করে, আর তখন কিন্তু বাইরে গিয়ে আর কিনে খাওয়ার প্রয়োজন হবে না। এই দেখুন আলুটা মাখিয়ে নিয়েছি, এখন দিলাম ভাজা মশলা, চাট মশলা, লবণ, পেঁয়াজ কুচি দিলাম, দিচ্ছি আমি পরিমাণ মতো সরষের তেল। আপনারা এখানে লঙ্কা কুচিও দিতে পারেন, তো আমরা লঙ্কা কুচি দিচ্ছি না, কারণ বাচ্চারাও খাবে, এই জন্য লঙ্কা খেতে পারবে না হয়তো, এই জন্যই দিচ্ছি না। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটাই ঝাল খেতে চান। এই দেখুন এইভাবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর হঠাৎ প্রোগ্রাম হলে কিন্তু এইভাবেই করে নিতে হবে। দেখুন আমি একটা শুকনো লঙ্কা দিচ্ছি, ভেজে নিয়েছি। এটা কিন্তু ঝাল কম হয়, আর কাঁচা লঙ্কা কুচি যদি দেওয়া হয় তাহলে সেটা কিন্তু অনেকটাই ঝাল হয়ে যাবে, তাহলে বাচ্চারা খেতে পারবে না। যেহেতু এটা আমি বাড়িতে সবাইয়ের খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছি, এই জন্যই লঙ্কাটা আমি দিলাম না বেশি। ভালোভাবে হাত দিয়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে আলুর পুরটা আমি দেখুন তৈরি করে নিলাম। কারণ আগে থেকে প্রোগ্রাম ছিল না, হঠাৎ মেঘ আর বৃষ্টি এলো, এই জন্যই কিন্তু ছোলা বা মটর দেওয়া হয় না। আপনারা পারলে কিন্তু দিয়ে দেবেন। এখন দেখুন তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, তেঁতুলটা দেখুন আমি ভালোভাবে দেখে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখুন হাত দিয়ে মেখে নিচ্ছি। এই দেখুন এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এখন একটা বাটির মধ্যে দেখুন আমি জল নিয়ে নিচ্ছি।
এই তেঁতুলের জলটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বানাবেন, যে যতটাই খেতে চান। আমি এখানে 2 বাটি জল দিয়েছি, আর এই দেখুন তেঁতুলের মধ্যে যে জলটা আছে সেটাও এর মধ্যে দেখুন আমি মিশিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখন এই তেঁতুল জলের মধ্যেও আমি সামান্য কিছু উপকরণ দিচ্ছি। দিলাম স্বাদ মতো লবণ, এখন দেব আমি পরিমাণ মতো ভাজা মশলা, চাট মশলা, লঙ্কার গুঁড়ি। দেখুন কিছুটা লেবুর রস দিয়ে দিলাম, আর একটা দেখুন এখানেও ভাজা লঙ্কা আমি রেখেছি, সেটা হাত দিয়ে দেখুন এটা মেখে নিচ্ছি। আপনারা পারলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন, তো আমার হাতের কাছে কাঁচা লঙ্কা নেই, এজন্য আমি কিন্তু ভাজা লঙ্কাটাই দিলাম। দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল বাড়িতেই হঠাৎ প্রোগ্রামে ফুচকার আয়োজন। এই দেখুন তেঁতুল জল রেডি হয়ে গেছে, আলুও রেডি হয়ে গেছে, ফুচকাও ভেজে নিয়েছি। এখন এই ফুচকার মধ্যে দেখুন আমি ফুচকাটা কিন্তু ডিবার মধ্যে কুড়িয়ে নিয়েছি, কারণ ফুচকাটা প্রথমে ভেজেছি, এজন্য আলু তৈরি করতে আর তেঁতুল তৈরি করতে কিন্তু অনেকটাই টাইম লেগে গেল, তার মধ্যে যেন না মিয়ে যায় এজন্য। দেখুন এখন ফুচকার মধ্যে আলুর পুর দিয়ে আর তেঁতুল জলের মধ্যে ডুবিয়ে নিলেই তৈরি হয়ে গেল ফুচকা। তো ফুচকার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। দেখা হবে পরের ভিডিওতে।